আমরা আলিপুরদুয়ার হাই স্কুল সলভ করছি ৮ নম্বর স্কুল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। দেখে নাও, প্রথম প্রশ্ন সমাধান করতে বলেছে 7x সমান 35। তাহলে x সমান কত হবে? তাহলে x সমান আমরা বলবো 35/7। 35/7 করলে আমরা 5 বলবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো 5। তাহলে 35/7 করলে অ্যান্সার 5 পেয়ে যাব। তারপর দেখো, এইটা দেখো বলা আছে 2x³ ইন্টু 3bx² এর গুণ করতে বলেছে। দেখে নাও, গুণ করলে কত হবে? দেখো গুণ করলে দেখো 3 আর 2 গুণ করলে 6 হবে, 6 হবে। আর এখানে দেখো এ আছে, এ বসে গেল। দেখো বি আছে, বি বসে গেল। আর x³ x², তাহলে x⁵ বলবো, তাহলে 6ab(x⁵) আমরা বলবো। তারপর দেখে নাও 1.3 দেখে নাও 1.3 কিউব রুট অফ 64। কিউব রুট অফ 64 করলে কত হবে? খুব ভালো করে দেখে নাও, 64কে আমরা ভাঙবো। তাহলে 2 32, 2 16, 2 8, 2 4, 2 2। তাহলে কটা 2 হবে? দেখো কিউব রুট অফ আমরা বলবো 6টা। দেখো 6টা 2, 6টা 2। তাহলে এখানে দেখো 3টে আছে, 3টে থেকে একটা বেরোবে, 3টে আছে, 3টে থেকে একটা বেরোবে, তাহলে অ্যান্সার হবে আমরা 4 বলবো। তাহলে কিউব রুট অফ 64, এটা আমরা অ্যান্সার বলবো 4 বলবো। তারপরে দেখো এইটা 500 টাকা 30%, কত টাকা? তাহলে 1.4, এখানে বলা আছে 1500 টাকা 30%। তাহলে 1500 টাকা 30% দেখো করছি, দেখে নাও। তাহলে কত হবে? 450 টাকা। 1500 টাকা 30% মানে 450 টাকা। এরপর দেখে নাও, চলে আসছি এইটা বলা আছে 15, দেখো 85 টাকা 85 গ্রাম 85 গ্রাম 850 গ্রামের শতকরা কত? দেখে নাও 1.5 85 গ্রাম, তাহলে 85 বাই এটা ইন্টু 100%, তাহলে 85/850 ইন্টু 100% কাটবো, কাটলে কত হবে? তাই 10%। দেখো এরপর দেখো চলে আসছে এইটা, দেখে নাও 6 এর কিউব মানে আমরা কত? 216 বলবো। আর 7 বসলো। আর এখানে দেখো a⁴/a³ মানে একটা এ পড়ে থাকবে, তাহলে অ্যান্সার হবে 216/7 ইন্টু। এবার দেখো এক্স এর মান এটা বার করতে বলেছে। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো এই দুটোকে যোগ করলে কত হবে? এই দুটোকে দেখো যোগ করলে দেখো 100 হচ্ছে, 60 আর 40 100, তাহলে মোট 180। তাহলে আমরা এক্স এর মান কত পাবো? এক্স সমান আমরা পাবো 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে 80 ডিগ্রি। তাহলে কত পাবো? 80 ডিগ্রি। 1.8 লোকসংখ্যা এবং কাজের সময় কোন সম্পর্কে? আমরা বলবো ব্যস্ত সম্পর্কে। লোকসংখ্যা কাজের সম্পর্ক ব্যস্ত সম্পর্কে। সুষম বহুভুজের বহিকোণ বলা আছে, বাহু সংখ্যাটা হবে, বাহু সংখ্যা আমরা 6টা বলবো। 360/6, এখানে 1.9, তাহলে বাহু সংখ্যা n সমান আমরা বলবো 360 ডিগ্রি বাই বহিকোণ, এটা কাটাকুটি করলে আমরা বলবো 6টি।
তারপর দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান কত। সুষম বহুভুজের মনে রাখবে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান আমরা বলবো 120 ডিগ্রি। কারণ মনে রাখবে প্রতিটি বহিকোণের মান, কারণ মনে রাখবে সুষম বহুভুজের বহিকোণের কোণগুলো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য সেটা 60 ডিগ্রি করে, তাহলে অন্তকোণ কত হবে, তাহলে 180 - 60 মানে 120 ডিগ্রি। খুব ভালো করে মনে রাখবে, যদি বহিকোণ চাই তাহলে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে প্রতিটা কোণ 60 ডিগ্রি, আর এখানে অন্তকোণ বলা আছে 180 - 60 মানে 120 ডিগ্রি। তুমি ত্রিভুজ আঁকতে গিয়ে দেখলে যে বাহুর পরিমাপ দেওয়া আছে এটা, তাহলে বাহুর পরিমাপ দেওয়া আছে 6 সেমি, 14 সেমি, তৃতীয় বাহুর মাপ কত হতে হবে। তৃতীয় বাহুর মাপ যদি 10 হয়, যদি 10 আমি ধরে নিই, তাহলে 10 ধরে নিলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কেন? কারণ দেখো 6 + 14, 6 + 14 যোগ করলে কত 20, তাহলে 20টা কিন্তু এই দুটো বাহুর সমষ্টি। মনে রাখতে হবে যে 6 + 14 যোগ করলে 20, তাহলে 20টা কত হবে, 20টা 10-এর থেকে বেশি, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমার মান কত হবে, মান অবশ্যই আমরা কত বলবো, 10 সেমি বলবো, কারণ 10 সেমি হলে ত্রিভুজ আঁকা সম্ভব। তারপর দেখো বৃহত্তর কোণটার মান কত দেখে নাও, এক্স এর পরিমাপ কত হবে দেখে নাও। সমকোণী পড়াটা সমকোণী ত্রিভুজের বৃহত্তর কোণটির মান, বৃহত্তর কোণটির মান 90 ডিগ্রি, এটা মনে রাখবে। তারপর দেখো এই দুটো কোণ দেয়া আছে, এক্স এর মান কত, এই দুটো প্লেন যোগ করে দেবো, কারণ আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ দুটো কোণের সমষ্টির সমান, বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে এক্স সমান এক্স ডিগ্রির সমান আমরা বলবো 45 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, 45 যোগ করলে কত আমরা বলবো 80 ডিগ্রি বলবো, তাহলে কত বলবো 80 ডিগ্রি বলবো। তারপর দেখো একটি সুষম বহুভুজের অন্তকোণের মান দেওয়া আছে, তাহলে বাহুর সংখ্যা বার করতে বলেছে। 2.4-এ তাহলে বাহুর সংখ্যা কত হবে, বাহুর সংখ্যা আমরা বলবো 360 ডিগ্রি বাই বহিকোণ মানে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তাহলে কত হবে 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তো এটা করলে কত হবে 8টি, তাহলে অ্যান্সার হবে আমরা বলবো 8টি। 2.5 দেখো লঘিষ্ঠ আকারে দেখো প্রকাশ করতে হবে, দেখে নাও। তাহলে 18 a⁴ b⁵ c² বাই 21 a⁴ b⁵। দেখো আমি যদি 3 দিয়ে কাটি, 3 6, 3 দিয়ে কাটলে 7, তাহলে এটা দেখো 6/7 হলো, ওপরে 4 আছে নিচে 7 আছে, তাহলে আমরা নিচে তাহলে কত হবে 3 হবে, a³ হবে। বি দেখো ওপরে 5 আছে নিচে 3 আছে, তাহলে আমরা কত b² বলবো আর c² বলবো, তাহলে আমরা বলবো 6b² c² বাই 7 a³, এর অ্যান্সারটা পেয়ে গেল। তারপর দেখে নাও, আমি প্রথম এই অঙ্কগুলো করে নিয়ে তারপর এই অঙ্কগুলো করব। তাহলে প্রথম এই সিরিয়ালটা মেনটেন করি, তারপর এখানে চলে আসবো। দেখে নাও, তারপরে দেখে নাও 2.6-এ আমাকে বলে সমাধান করতে হবে। দেখে নাও সমাধান করতে বলেছে। এটা দেখো 5x+3, 5x+3, 3x+2, তাহলে এটা হলো 5x, এটা হলো 3 5 15, এটা 3x প্লাস 6, এটা দেখো 5x, এক্সগুলোকে বাম দিকে করছি, এটা 6, এটা -15 হলো, 6 - 15, এটা আমরা কত বলবো, দেখো বিয়োগ করলে 2x হবে, এটা -9 হবে, x সমান কত -9/2, তাহলে নির্ণয় সমাধান
নির্ণয় সমাধান x সমান -9/2 মানে যদি ভেঙে দিই তাহলে -4/1/2, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম -4/1/2। এই অঙ্কটা জলে দেখে নাও, জলে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত দেওয়া আছে, অক্সিজেনের পরিমাণ কত দেখে নাও। টু 2.7, তাহলে অক্সিজেন আছে সেটা দেখো, অক্সিজেন কত, অক্সিজেন দেখো হাইড্রোজেন 2 অক্সিজেন 1, তাহলে 1/3, তাহলে 1/2 + 1 ইন্টু 100%, তাহলে করলে কত হবে, তাহলে 100/3 মানে আমরা বলবো 33.1/3%, তাহলে কত বলবো, 33.1/3%। 2.1 দেখো, এই অঙ্কটা আমাকে এটা মানটা বার করতে দেখে নাও। জিজ্ঞাসা শুনলে আমি এক্স ধরলাম। দেখে নাও, তাহলে দিন সংখ্যা, লোক সংখ্যা, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, তো এটা ব্যস্ত সম্পর্কে আছে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি, অতএব 24:36 সমান আমরা x:12 বলবো, এটা সমান এটা। এখান থেকে আমরা বলবো 24/36 সমান x/12, কাটাকুটি করলে এটা 3 হবে, সমান থাকলে পাশাপাশি কাটা যায়, এটা কাটলে কত 8 হবে, তাহলে x এর মান আমরা পেয়ে যাব 8 পেয়ে যাব। তাহলে অতএব নির্ণয় অর্থাৎ সময় কত, সময় আমরা 8 দিন পেয়ে যাব, এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা বলা আছে এটা সমান এটা, আমাকে কি বলেছে, এই কোণগুলো বার করতে বলে, দেখে নাও। বলা আছে দেখো এবি সমান এসি, তাহলে এবি সমান এসি যখন বলা আছে, তাহলে এই দুটো কোণ, তাহলে দেখো, তাহলে এবি সমান এসি, তাহলে এর বিপরীত কোণ এইটা, তাহলে এই দুটো কোণ আমরা সমান পাবো, তাহলে এই কোণ কত হবে, এই কোণটা হলো 180°, 180 থেকে 112 বাদ যাবে, তাহলে এসিবি, তাহলে কোণ এসিবি, এই কোণটা দেখুন, এই কোণটা মানে 180 থেকে 112 বাদ যাবে, 180° থেকে 112 যদি বাদ যায় তাহলে কত হবে, 68°। তাহলে এই কোণটা 68 পেয়ে গেলাম, এই কোণটা 68, এবার এই কোণটা 68 মানে এই কোণটা 68, তাহলে বিএসি, তাহলে বিএসি 68 হয়ে যাবে। এবার দেখো এবিসি, এই কোণটার মান কত হবে, এই কোণটার মান কত হবে, অতএব এবিসি সমান 180° মাইনাস 68°, 180, এটা আমরা বলবো
তাহলে 180 থেকে এটা আমরা কত বলবো, 44 ডিগ্রি বলবো। তাহলে বিএসসি কত হবে, এবিসি হলো 44 ডিগ্রি। দেখে নাও। দেখে নাও, একটি বাল্ব তৈরি কারখানা 45 দিনে একটি বাল্ব তৈরি কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারে। জরুরি অবস্থায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো যোগান দিতে তাহলে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। আমরা বলবো সময় ব্র্যাকেটে দিন বলবো, সদস্য ব্র্যাকেটে জুন বলবো। সময় 12 দিন 45 জন, এটা 9 দিন, 9 দিনে এটা আমি এক্স বলছি। তাহলে দেখো এখানে দেখো বাল্বের যে সংখ্যাটা ধ্রুবক আছে, তাহলে বাল্বটা এর মধ্যে আসবে না। তাহলে একই বাল্ব তৈরি করতে হবে। দেখো এই বাল্বটা তৈরি করতে কত বাড়তি শ্রমিক লাগাতে হবে। তাহলে সময় ও সদস্য, তাহলে দিন, তাহলে সময় ও সদস্য ব্যস্ত সম্পর্কে আছে। কারণ সময় কমলে সদস্যটা বাড়াতে হবে। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো 12:9 সমান আমরা বলবো x:45, এটা আমরা বলবো। তাহলে এখান থেকে আমরা বলবো 12/9 সমান x/45। এটা কাটাকাটি করলে আমরা কত বলবো, 5 বলবো। দেখে নাও কাটাকাটি 5 হচ্ছে। বা এক্স সমান আমরা কত বলবো, 5×60, এক্স সমান কত পেলাম, 60 পেয়ে গেলাম। আগে দেখো সদস্য লাগছিল 45, এখন দেখো 60 হলো। তাহলে অতিরিক্ত কতজন, তাহলে অতিরিক্ত হলো 60 - 45 মানে 15 জন। তাহলে আমরা লিখব যে চুক্তিমতো বাল্ব যোগাতে আরও কত, 60 - 45, 15 জন সদস্য নিয়োগ করতে হবে। তাহলে চুক্তিমতো বাল্ব যোগাতে আরও 60 - 45 মানে 15 জন সদস্য নিয়োগ করতে হবে। দেখে নাও, অশোক, কালাম, প্রবীর প্রত্যেকে একটি কাজ 10 দিন, 12 দিন, 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলো, 3 দিন পর কালাম চলে গেল। বাকি কাজটি অশোক ও প্রবীর কত দিনে করবে। 3-এর 2-এরটা মনে করি মোট কাজ 1 অংশ। অলোক একদিনে করে 1/10 অংশ। কালাম একদিনে করে
1/12 অংশ। প্রবীর প্রবীর একদিনে করে 1/15 অংশ। দেখে নাও ভালো করে। তাহলে তারা একত্রে একদিনে করে 1/10 প্লাস 1/12 প্লাস 1/15 অংশ। তাহলে এটা হলো কত? 60 লসাগু 6 প্লাস 5 প্লাস 4, এটা 15/60, এটা 1/4 অংশ। তাহলে 1/4 অংশ হলো। এবার দেখো তারা একত্রে 3 দিনে করে 1/4 ইন্টু 3, মানে আমরা বলবো 3/4 অংশ। 3/4 অংশ। অতএব অবশিষ্ট কাজ 1 মাইনাস 3/4, 1 মাইনাস 3 4 লসাগু 4 মাইনাস 3, এটা আমরা কত বলবো? 1/4 অংশ। 1/4 অংশ হয়ে গেল। অলোক জোসেফ একত্রে একদিনে করে অলোক জোসেফ একত্রে একদিনে করে অলোক 1/10 প্লাস 1/15, এটা আমরা 60 বলবো। 6 প্লাস 4, এটা আমরা 10/60 বলবো। তাহলে 1/6 অংশ। 1/6 অংশ পেয়ে গেলাম। তাহলে দেখে নাও। তাহলে অলোক ও জোসেফ 1/6 অংশ করে কত? একদিনে। তাহলে 1 অংশ করে তাহলে 6 দিনে। এবারে কত পড়ে আছে? 1/4 অংশ পড়ে আছে। 1/4 অংশ করে কত? 6 ইন্টু 1/4, মানে 3/2 দিনে। 3/2 দিনে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে 1.5 দিন। 3/2 মানে 1/2। দেখে নাও অ্যান্সারটা হয়ে গেল। এর পরেরটা দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো, ক্ষেত্রফল কত হ্রাস বৃদ্ধি পেল। এটা আমরা আগের 7 নম্বর স্কুলে ব্যাখ্যা করেছি। দেখে নাও 7 নম্বর স্কুলে আমরা একই অঙ্ক ছিল, দেখো 3-এর 5-এরটা তোমরা দেখে নেবে। দেখলেই তোমরা 7 নম্বর স্কুলটা দেখে নেবে, প্লাস তোমার ব্যাখ্যাটাও পেয়ে যাবে। তারপর দেখো চলে এসো, একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে আছে, অবশিষ্ট 5 মিটার জলের ওপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? মনে করি এখানে দণ্ড আছে, এখানে দেখো দণ্ড আছে। এটা আমি অঙ্কটায় দণ্ড আছে, আর এই অঙ্কটায় বাঁশ আছে। তাহলে বাঁশের জায়গায় তোমরা দণ্ড লিখবে। তাহলে দণ্ডের দৈর্ঘ্য x মিটার ধরা হলো। তাহলে কাদায় আছে x/5 মিটার, জলে আছে 3x/5 মিটার। তাহলে এবার দেখো এবার জলের উপরে আছে, মোট হলো বাঁশের দণ্ডতে দৈর্ঘ্য হলো x, তাহলে x মাইনাস এই দুটো যোগফল করা হয়েছে। দেখো এটা লসাগু করা হয়েছে, তাহলে x মাইনাস 4x/5, তাহলে এটাকে লসাগু করলে দেখো কত আসছে? 5 হলো। তাহলে 5 মাইনাস 4x, তাহলে x/5 হলো। প্রশ্ন অনুসারে এটার সমান কত? 5 আছে, তাহলে x এর মান পেয়ে গেলাম 5। তাহলে বাঁশটার দৈর্ঘ্য না বলে তোমরা বলবে দণ্ডটার দৈর্ঘ্য কত? 25 মিটার। x প্লাস 5/3, এটা 2x মাইনাস 1
বাই 7, এটা আমরা 4 বলবো, এটা 21 বলবো, এটা 7, x প্লাস 5, এটা 3, এটা হলো 2x মাইনাস 1 বলবো, এটা 4 বলবো, এটা গুণ করে 7x, 5 7 35, প্লাস এটা হলো 6x, এটা মাইনাস 3 বলবো, এটা কত 84 বলবো। তাহলে এটা দেখো 7x প্লাস 6x মানে 13x বলবো, এটা দেখো 84 প্লাস 3 মাইনাস 35 বলবো। তাহলে দেখে নাও, তাহলে 13x সমান এটা কত 87 বলবো, 87 মাইনাস 35, তাহলে 13x সমান আমরা বলবো 52, তাহলে x সমান কত বলবো 52/13, সেটা হলো 4, তাহলে x সমান আমরা পেয়ে গেলাম 4। নির্ণয় সমাধান x সমান 4। তারপর দেখে নাও, এইটা খুব ভালো করে দেখে নাও, এই অঙ্কটা সরল করতে বলছে, দেখে নাও। দেখে নাও সরল করতে বলছে, খুব ভালো করে দেখে নাও। এইটাকে ফ্যাক্টর করা হলো, 2 আর 1 ফ্যাক্টর করা হলো, আর এইটা দেখো 3 আর 2 ফ্যাক্টর, এটা দেখো 3 আর 1 ফ্যাক্টর করা হলো। ফ্যাক্টর করলে দেখো এটা আসছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, এটা দেখো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এটা x স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। এখানে দেখো কমন নেওয়া হলো, এখানে কমন নেওয়া হয়েছে, এখানেও দেখো পুরো সেমভাবে কমন নেওয়া হয়েছে। এবার দেখো ফ্যাক্টর করলে 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, এটা দেখো প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1 কটা আছে দেখো, দুটো আছে, তাহলে একটা লেখা হলো। এক্স মাইনাস 2 দেখো দুটো আছে, একটা লেখা হলো। এক্স মাইনাস 3 দুটো আছে, একটা লেখা হলো। এবার দেখো এইটা লসও করে দেখো পেয়ে গেলাম, তাহলে 3x মাইনাস 6 পেয়ে গেলাম। তাহলে এক্স কটা, একটা দুটো তিনটে, তাহলে 3x হবে। দেখো 3 আর 1 4, 4 আর 2 6 হলো, তাহলে 3x মাইনাস 6 হয়ে গেল। তাহলে 3 কমন নিলাম, তাহলে 3 কমন x মাইনাস 6, তাহলে x মাইনাস 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 3 দেখো x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, এবার এইটাকে গুণ করলে দেখো অ্যান্সার পেয়ে গেছি। তাহলে 3/x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটাকে গুণ করবে। তাহলে গুণটা দেখো দেখে নাও ভালো করে, x মাইনাস 1 এক্স মাইনাস 3 দেখো গুণ করছি, এটা x স্কোয়ার, এটা মাইনাস এক্স, এটার সঙ্গে গুণ করলে মাইনাস 3x, এটার সঙ্গে গুণ করলে প্লাস 3 হলো। তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, দেখে নাও গুণ করে দেখো বসিয়েছি, দেখে নাও ভালো করে। তারপর দেখো 4.3 এর একটা অঙ্ক আছে, 4.3 দেখে নাও ভালো করে। 4.3 এর একটা অঙ্ক আছে, ভালো দেখে নাও এই অঙ্কটা। এটা বলেছে ভাগ করতে বলেছে। নাইন এক্স স্কোয়ার প্লাস 5, এটা হলো 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20। দেখো আমি 7 দিয়ে ভাগ পাঠাচ্ছি, 7 দিয়ে, 7 9 63x স্কোয়ার, এটা দেখো 5 7 35, এটা প্লাস 35, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা কত হবে মাইনাস 19x, এটা হবে দেখো মাইনাস 55। তাহলে দেখো অতএব নির্ণেয় ভাগফল 7 আর নির্ণেয় ভাগশেষ কত মাইনাস 19x মাইনাস 55, মাইনাস 19x মাইনাস 55। দেখে নাও পরেরটা, দেখে নাও উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছি এই অঙ্কটায়, দেখে নাও। x³ প্লাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব।
দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এইটার দেখো সূত্র আমরা জানি এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, আর এটা দেখো আমরা জানি ওয়াই তার হোল কিউব। এটা দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি হলো এ স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, ফর্মুলা এক্স ওয়াই, তাহলে এটা ইন্টু এইটা প্লাস আমরা কি বলবো ওয়াই স্কোয়ার বলবো। দেখে নেব এটা এক্স প্লাস আমরা যোগ করলে ওয়াই প্লাস ওয়াই 2y, এটা দেখো ভাঙছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা বলবো। এটা দেখো বিয়োগ করছি, দেখে নাও, বিয়োগ করলে মাইনাস এক্স ওয়াই, এটা দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা বলবো। তাহলে এখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল। এখানে দেখো একটুখানি সাজিয়ে নিচ্ছি, তাহলে দেখো এক্স স্কোয়ার 2xy মাইনাস এক্স ওয়াই মানে শুধু এক্স ওয়াই, তাহলে দেখো করলে কথা হবে, দেখো আসছে এক্স প্লাস 2y, আর এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে অ্যান্সার চলে এলো এটা। এটা 5-এরটা বলা আছে, দেখো দুই অঙ্কের একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তার মূল সংখ্যা থেকে 36 কম, সংখ্যাটা নির্ণয় করতে বলে। দেখে নাও, দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক, এটা আমরা কত বলবো, এক্স বলবো। তাহলে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে দুই অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক 3 গুণ বলা আছে, তাহলে আমরা 3x বলবো। তাহলে সংখ্যাটি কি হবে, তাহলে সংখ্যাটি হবে কত, তাহলে 10 ইন্টু 3x প্লাস এক্স, এটা বলবো সংখ্যাটি। তাহলে সংখ্যাটা হলো এইটা। এবারে বলা আছে তাহলে দেখো বলা আছে অঙ্কগুলো স্থান বিনিময় করলে যে সংখ্যা তৈরি হয় তার মূল সংখ্যা 36 কম। তাহলে মূল সংখ্যা এইটা, তাহলে মূল সংখ্যা হলো 10 ইন্টু এইটা, এটা মাইনাস হবে, মাইনাস কোনটা হবে, এই সংখ্যা স্থান বিনিময় করব, তাহলে 10 ইন্টু এক্স, তাহলে এইটা দেখো, তাহলে এখানে প্লাস 3x হবে সমান কত, সমান আমরা পাবো কত, 36 পাবো। এটা করে দেখো কত আসছে, এটা দেখো 30 31x, এটা কত আসছে 13x, এটা 36, এটা বিয়োগ করলে কত হবে 18 আসবে, 18x সমান 36, তাহলে x সমান কত, x সমান আমরা 2 পেয়ে যাব। সংখ্যাটা হবে দেখে নাও, তাহলে এটা দেখো কত আসছে দেখে নাও, তাহলে 10 ইন্টু 3 ইন্টু 2 প্লাস 2, এটা 60 প্লাস 2 মানে 62, তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম 62। তাহলে দুই অঙ্কেরই সংখ্যা একক স্থানীয় অঙ্ক এক্স হলো, দশক স্থানীয় অঙ্ক 3x হলো, সংখ্যাটা হলো 10 ইন্টু 3x প্লাস এক্স। তাহলে এবার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটা হবে এটা, তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় সংখ্যাটা এটা হবে, তাহলে মূল সংখ্যা এটা, মূল সংখ্যাটা বড় হবে কার থেকে, যে সংখ্যাটা তৈরি হলো তার থেকে,
ওটা করা হয়েছে। এখান থেকে দেখো বিয়োগ করেছি, এক্সের মান পেয়ে গেছি, এক্স মান 2। তাহলে সংখ্যাটা হলে এই মানটা আমরা এই সমীকরণে মানে এই জায়গায় মানটা বসিয়েছি, তার সংখ্যাটা কত পেয়ে গেলাম, 62 পেয়ে গেলাম। তারপর দেখো অথবার একটা অঙ্ক আছে, দেখে না, অথবার একটি অঙ্ক আছে। এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো যার লব হর অপেক্ষা 2 বড়। লবের সঙ্গে 3 যোগ করা হলে লবের সঙ্গে 3 যোগ হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হবে। এই অঙ্কটা আগের অনেকগুলো পেজে করেছি। যেমন ধরো ওই রোহিণী সিআরডি হাই স্কুলে তোমরা দেখো 7-এর 1-এর অঙ্কটা পুরো একই। তাহলে আমি তোমাদের বলবো 5 নম্বর স্কুল রোহিণী সিআরডি হাই স্কুলটা তোমরা দেখে নেবে, 7-এর 1-এরটা উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে আমি তোমাদের বলছি প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই যে অঙ্কগুলো সলভ সব অঙ্ক তোমরা পেয়ে যাবে। তারপর দেখো প্রমাণ করো, এটা উপপাদ্য, প্রমাণ করো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। এটা আমরা কত পাবো, 11 নম্বর উপপাদ্য, পেজ নম্বর 195। তো অঙ্ক বই 195 খুলবে, পেয়ে যাবে। দেখো 6-2 প্রমাণ করে একটি সরলরেখা বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা এবং যে সকল সরলরেখা টানা যাবে তাদের লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম। এটা উপপাদ্য 13, 206 পেজে পাবো। তারপরে প্রমাণ করো কোনো ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণগুলির সমষ্টির সমান। এটা আমরা উপপাদ্য 7 পাবো, 145 পেজে। আর 7-এর দাগের 1-2 এগুলো আমরা বিগত যে ভিডিও আছে সেই ভিডিও তোমরা দেখবে, অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু সলভ করা আছে, খুব ভালো করে দেখে নেবে, তোমরা অবশ্যই তোমরা পাবে। তাহলে আজকে আমরা আলিপুরদুয়ার হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।